বাগেরহাটে বোরো ধান কাটার মৌসুমে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বেশিরভাগ নিচু অঞ্চল। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন রামপালের কৃষকরা। কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কার পাশাপাশি বেড়েছে শ্রমিক ও মারাই খরচ। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি মাঠে নেমেছেন নারীরাও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাটের রামপাল ও মংলার বিস্তীর্ণ নিচু এলাকা। ঠিক বোরো ধান কাটার মৌসুমে এমন পরিস্থিতিতে বিপাকে কৃষকরা। কৃষি অফিস জানায়, মংলায় 50 হেক্টর জমির ধান আগে ঘরে তুলতে পারলেও রামপালের 4900 হেক্টর জমির অনেক বিলে এখনো ধান কাটতে পারেনি কৃষক। আবার কোথাও ধান কাটা পানিতে ভিজে নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। উপজেলার ডুবসামারি, সগুনা ও গোলবনিয়া এলাকার বিভিন্ন বিলে পানির নিচে ডুবে আছে কাটা ধান। কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় পানিতে থাকলে ধানে অঙ্কুর গজাতে পারে। এই যে ধানগুলো এক ভাগ হচ্ছে খালি আপনার নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ওদের কিছু করার নেই। সমস্যার ভিতরে আছে, ধান উঠাতে পারতেছি না, আর ওদের কলা যাচ্ছে, আর বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, আমার ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। ধান সব পানির তলে, এই দেখা যাচ্ছে ধান সব পানির তলে রয়েছে, এখন তো অসহায় পড়েছে। এখন তীব্র লবণাক্ততার মধ্যেও চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের তদারকিতে ভালো ফলনের আশা করেছিল কৃষক। তবে হঠাৎ বৃষ্টিতে এখন সেই স্বপ্নে নেমেছে শঙ্কা। বৈরী আবহাওয়ার সুযোগে বেড়েছে দিনমজুরের মজুরিও। শ্রমিক সংকটে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন ধান কাটার কাজে। সম্পূর্ণ জমি এখনো পানির তলে, এখনো উঠাতে পারিনি, আর কিষান তো পাওয়া যাচ্ছে না। বৃষ্টির পানিতে সব ডুবিয়ে গেছে, তাই আমাদের পুরুষদের পাশাপাশি আমাদেরও অনেক পরিশ্রম করা লাগতেছে, কারণ তারা একারা বাইরে উঠতেছে না। ধান আলারও কষ্ট, তারপর বৃষ্টিতে মনে করেন ধান কিছু কিছু নষ্ট হয়ে গেছে। আবার মনে করেন যে আমার তেল খরচ বেশি, এই কারণে আমরা এখন আপাতত মনে করেন যে 2500 থেকে 3000 পর্যন্ত নিচ্ছি। আর কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। যদি কোনো কৃষক সমস্যায় পড়ে বৃষ্টির কারণে, তাহলে আমরা সেগুলো কৃষকদেরকে অবশ্যই সহযোগিতার মাধ্যমে কৃষককে আরো সুন্দরভাবে তার কৃষিটা সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ঝড়, জলোচ্ছ্বাস কিংবা অতিবৃষ্টির মতো বৈরী আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলায় উপকূলীয় অঞ্চলের মানুষের নিয়তি। তবে কৃষকরা বলছে, এবারের অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ক্ষতি হয়েছে তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।